Dear students of class 12, in my previous class last day, I was reading out the poetry on killing a tree, and in this connection, I have told you that this is a hard hitting criticism about human folly. We, the human beings, are being grotesquely cutting down trees to make room for our advancing civilization, and sometimes intentionally and sometimes unintentionally we are doing this, and thereby inviting the decay and doom of human civilization. Through this poem, like a philosopher, the poet Give Patel describes the oncoming evil days awaiting human beings. In the first stanza, we began with the poet's assertion that the task of killing a tree is not an easy one. Here and there we notice we cut down trees, we cut down branches of trees, and this cannot kill a tree at all. In the second stanza, the poet runs the same idea. Now we are going to read out the second stanza of the poem. আমরা প্রথম স্তবকে দেখেছি যে কবি গিভ প্যাটেল অত্যন্ত দক্ষ ভাষায় বর্ণনা করার চেষ্টা করেছেন মানব সভ্যতার যে বেনজির অ্যাক্টিভিটি অর্থাৎ ক্রিয়াকাণ্ড তার প্রতি, এবং তিনি আমাদের অর্থাৎ মানুষদের দায়ী করেছেন এই সভ্যতার ধ্বংসের জন্যে। যে গাছ আমাদেরকে খাদ্য দেয়, যে গাছ আমাদেরকে আশ্রয় দেয়, যে গাছ আমাদেরকে ওষুধ দেয়, সেই গাছ, যে গাছ আমাদেরকে বাঁচার প্রধান অক্সিজেন গ্যাস সাপ্লাই করে, সেই গাছ আমরা নির্বিচারে কেটে ফেলছি। ইনডিসক্রিমিনেট কাটিং ডাউন ট্রিজ, এই যে অবিবেচকের মতন আমরা গাছ কেটে ফেলছি, এর ফলে আমরা আস্তে আস্তে সেই ইভিল ডেজের দিকে এগিয়ে যাচ্ছি, সেই দুর্দশাগ্রস্ত দিনের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে এই পৃথিবী যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। তো এসো আমরা এবারে দ্বিতীয় প্যারাগ্রাফটা দ্বিতীয় স্ট্যান্জাটা পড়ছি।
পড়ি। So hack and chop, the almost same meaning of the two words have been used to give importance to the fact. So hack and chop, hack means cut, HSCK, hack, HSCK, hack means cut. Chop, almost having the same meaning, cut into pieces. So hack and chop, not a simple jab of knife can kill a tree. একদম প্রথম স্তবকেই বলা হয়েছে ছুরির একটা আঘাত গাছকে হত্যা করতে পারবে না। তাহলে কি করতে হবে? Here comes the suggestion on the part of the poet, কবির দিক থেকে একটা প্রস্তাব আসছে। হ্যাক মানে কেটে ফেলো, চপ, চপ মানে হচ্ছে টুকরো টুকরো করে কাটা। তাহলে গাছটাকে টুকরো টুকরো করে কাটতে হবে। if we intend to kill a tree, একটা গাছকে হত্যা করবার জন্যে আমাদেরকে তাহলে কি করতে হবে না, গাছটাকে টুকরো টুকরো করে কেটে ফেলতে হবে। সো হ্যাক অ্যান্ড চপ, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। পরক্ষণেই আবার কবি উল্টো কথা বলছেন যে বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। ভালো করে লাইনটাকে ফলো করার চেষ্টা করো। কিন্তু শুধুমাত্র এটা করতে পারবে না। ইট কথাটা দুবার কেন ব্যবহার করা হলো, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। দেখো ভালো করে, দিস অ্যালোন ওন্ট ডু ইট, সো হ্যাক অ্যান্ড চপ, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, নট সো মাচ পেন উইল ডু ইট। এই তিনটে লাইন থেকে প্রশ্ন আসে। দুবার ইট কথাটাকে ব্যবহার করা হয়েছে, দুটো আলাদা আলাদা অর্থে। প্রথমে কবি বললেন তাহলে গাছটাকে কাটতে হবে টুকরো টুকরো করে। পরক্ষণেই কবি বলছেন নো, দিস ইজ নট সাফাইস, দিস উইল নট সাফাইস দ্য অ্যাক্টিভিটি অফ কিলিং এ ট্রি। এই টুকরো টুকরো করে কাটো গাছটাকে বা ছুরি দিয়ে গাছটাকে আঘাত করো, এর দ্বারা কিন্তু গাছকে মারা সম্ভব নয়। বাট দিস অ্যালোন, শুধুমাত্র এইটা, ওন্ট ডু ইট, উড নট ডু ইট। ডু ইট মানে কি? উড নট কিল এ ট্রি। ইট মানে এখানে দি অ্যাক্ট অফ কিলিং, এটাকে বোঝাচ্ছে। ইট মানে কি বললাম? দি অ্যাক্ট অফ কিলিং, হত্যা করার ব্যাপারটা। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, কিন্তু শুধুমাত্র এইটা করেও গাছকে হত্যা করা যাবে না। একদম ক্লিয়ার কাট, ভেরি ক্যাটেগরিক্যালি দ্য পোয়েট অ্যাসার্টস দ্যাট কাটিং, চপিং, hacking would not kill a tree. Not so much pain will do it. Whenever we cut a tree, whenever we chop a tree, it suffers pain. We know, like us, trees have life in themselves. আমাদের মতনই গাছেরও জীবন আছে, প্রাণ আছে। Like us, they also suffer pain.
but we cannot understand it because the trees cannot express their pain, express their agony in terms of verbosity. কথাতে তারা তাদের যন্ত্রণাকে প্রকাশ করতে পারে না, সেই জন্যে আমরা বুঝতে পারি না। কিন্তু আমাদের বিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু প্রমাণ করে দিয়েছেন যে গাছেরও প্রাণ আছে, গাছও আমাদের মতনই যন্ত্রণাতে সাড়া দেয়। Not so much pain will do it, however pain it undergoes while we cut or chop. যত যন্ত্রণাই সে ভোগ করুক না কেন, যখন আমরা তাকে আঘাত করছি, ছুরি দিয়ে হোক, কুঠার দিয়ে হোক, এত যন্ত্রণা সহ্য করেও কিন্তু সে মারা যায় না। will not do it. The bleeding bark will heal and from close to the ground will rise curled green twigs. Bleeding bark, bleeding মানে হচ্ছে যেখান থেকে রক্ত বেরিয়ে আসছে ফিনকি দিয়ে। ব্লিডিং বার্ক, BARK, বার্ক মানে হচ্ছে হাইড, HIDE। বার্ক কথাটা মানে আমি এর দিন লিখে দিয়েছিলাম। বার্ক মানে হচ্ছে HIDE, বাকল বা ছাল। দ্য ব্লিডিং বার্ক অর্থাৎ রক্ত যে ছাল থেকে বেরোচ্ছে, যে কাণ্ড থেকে রক্তপাত হচ্ছে, সেই অংশটা উইল হিল। হিল মানে হচ্ছে রিকভার করা, অর্থাৎ সেরে ওঠা, কিওর। HEAL, হিল। হিল মানে হচ্ছে কিওর বা রিকভারও আমরা বলতে পারি। HEAL, হিল। HILL, হিল আর একটা টার্ম হয়, একই রকম উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন ইজ দ্য সেম বাট মিনিং ডিফার্স, মানেটা আলাদা আর বানানগুলো আলাদা আলাদা। HILL, হিল, হিল মানে হচ্ছে পাহাড়, আর HEAL, হিল, হিল মানে হচ্ছে কি বললাম, হিল মানে হচ্ছে সেরে ওঠা। আবার আর একটা হিল হয় HEEL, হিল, এটার মানে হচ্ছে আবার আমাদের পায়ের যে গোড়ালি। তাহলে একই রকম উচ্চারণ, বুঝতেই পারছো, কিন্তু বানান আলাদা, মানে আলাদা। The bleeding bark will heal and from close to the ground, মাটির খুব কাছের থেকে, অর্থাৎ যে ভূমিস্তর, লেয়ার অফ গ্রাউন্ড বা সয়েল, আবার বেরিয়ে আসছে, কি বেরিয়ে আসছে, উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, সবুজ পাতা। কার্লড মানে হচ্ছে যখন পাতাগুলো একদম মানে বেরিয়ে আসার মুহূর্তে আর কি, মানে যখন কাণ্ড থেকে পাতাগুলো সৃষ্টি হচ্ছে, উৎপন্ন হচ্ছে, তখন পাতাগুলো কোঁকড়ানো থাকে। কার্লড, CURLED, কার্ল মানে হচ্ছে টুইস্টেড, সরি TWISTED, টুইস্টেড। টুইস্টেড মানে হচ্ছে কোঁকড়ানো, পাকানো পাকানো থাকে। আর গ্রিন, গ্রিন মানে হচ্ছে সবুজ, নতুন পাতা অর্থাৎ সবুজ। উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, টুইগ কথাটার মানে হচ্ছে স্মল ব্রাঞ্চ, যেটাকে আমরা বাংলায় বলি ফেঁকড়ি। স্মল ব্রাঞ্চ অফ এ ট্রি। গাছ যখন একদম ছোট থাকে, ডালপালাগুলো ছোট ছোট থাকে, সেগুলোকে আমরা বলছি টুইগ। আর যখন গাছ ধীরে ধীরে মহিরুহে পরিণত হয়, বড় হয়, তখন যে ডালপালাগুলো চারিদিকে মেলে ধরে, সেগুলোকে আমরা বলছি ব্রাঞ্চ, শাখা প্রশাখা। তাহলে
একদম মাটির নিচ থেকে, মাটির একদম কাছাকাছি থেকে গাছের কাণ্ডে দেখা দেয় নতুন নতুন শাখা, নতুন নতুন পাতা। মিনিয়েচার বাউজ which if unchecked will expand again to former size. Miniature boughs, M-I-N-I-A-T-U-R-E, M-I-N-I-A-T-U-R-E, মিনিয়েচার মানে হচ্ছে ক্ষুদ্র সংস্করণ, smaller form of something big, বড় কিছুর ক্ষুদ্র যে রূপ বা সংস্করণ তাকে আমরা বলি মিনিয়েচার। যেমন আমরা বলি ইন্ডিয়া ইজ এ মিনিয়েচার অফ ওয়ার্ল্ড, ভারতবর্ষ পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ। তো সেই রকম এখানেও কথাটা বলা হচ্ছে মিনিয়েচার বাউজ, BOUGH, বাউ উচ্চারণ হচ্ছে বাউ, BOUGH, বাউ। বাউ মানে হচ্ছে এই একই ব্রাঞ্চ, শাখা। মিনিয়েচার বাউ, BOW, আর একটা আছে বাউ, একই রকম উচ্চারণ, BOW, বাউ। যদি কেউ শুনে থাকো তোমরা জানবে। BOW, বাউ, বাউ মানে টু বেন্ট ডাউন, মাথা সামনের দিকে ঝোঁকানো, অর্থাৎ যেটা আমরা প্রণাম করার যে পশ্চারটা আমরা বলি, টু বাউ ডাউন মানে হচ্ছে প্রণাম করা, বাউ ডাউন সামনের দিকে মাথা আনত করা। আবার ওই BOW যখন বো উচ্চারণ আমরা করব, বাউ নয়, BOW, বো, বো মানে হচ্ছে ধনুক, তীর, অ্যারো। BOW, বো যখন উচ্চারণ হবে তখন হচ্ছে ধনুক। আর BOW, বাও যখন উচ্চারণ আমরা করব তখন মানে হচ্ছে মাথা সামনের দিকে আনত করা। আর এখানে BOUGH, বাও, বাও, BOUGH, এটার উচ্চারণ বাও, এটা মানে হচ্ছে ব্রাঞ্চ। মিনিয়েচার বাউ অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ডালপালা, which if unchecked will expand again to former size. Which if unchecked, which if unchecked মানে কি, যেটা, if unchecked অর্থাৎ if it is not cut down right then, যদি ঠিক যখন মাটির কাছ থেকে ছোট ছোট ডালপালাগুলো বের হচ্ছে, ঠিক সেই সময় যদি আমরা তাদেরকে চেক না করি, অর্থাৎ কেটে ফেলে না দিই, তাহলে কি হবে, উইল এক্সপ্যান্ড অ্যাগেইন, এক্সপ্যান্ড মানে হচ্ছে এক্সটেন্ডেড, উইল এক্সটেন্ড অ্যাগেইন, আবার প্রসারিত হয়ে যাবে, টু ফর্মার সাইজ, আগের মতন বিশাল আকারে। অর্থাৎ গাছকে আমরা কোপাচ্ছি, কাটছি, যাই করি না কেন, গাছ তো মারা যাচ্ছে না, গাছের যে কাণ্ড, সেই কাণ্ড নিজেকে হিল আপ করে নেয়, অর্থাৎ মানে আরোগ্য লাভ করে, ভালো হয়ে যায়। ভালো হওয়ার পর মাটির বা ভূত্বকের কাছ থেকে ছোট ছোট ডালপালা আবার গজায়, অফশুট, OFF, অফ হাইফেন দিয়ে SHOT, SHOOT, অফশুট। অফশুট মানে হচ্ছে ছোট্ট ছোট্ট শাখা বা প্রশাখা। তো এই যে ছোট ছোট ডালপালাগুলো যদি ইফ নট চেকড দেন অ্যান্ড দেন, তৎক্ষণাৎ যদি সেগুলোকে চেক করা না হয়, মানে অর্থাৎ কেটে ফেলে না দেওয়া হয়, তাহলে
they will expand to their former size in future. ভবিষ্যতে আবার বিশাল মহিরুহে পরিণত হবে। তো আমরা এই যে প্রথম দুটো স্তবক পড়লাম, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দ্য ট্রি হ্যাজ বিন পার্সনিফাইড। এটা এর আগের দিন মেটাফরের কথাটা তোমাদের বলেছিলাম, এক ধরনের ফিগার অফ স্পিচ, সিমিলি এক ধরনের ফিগার অফ স্পিচ। এই পার্সনিফিকেশন এটাও এক ধরনের ফিগার অফ স্পিচ, অর্থাৎ প্রকৃতির কোনো অবজেক্ট, ইফ এনি অবজেক্ট অফ নেচার ইজ অ্যাট্রিবিউটেড হিউম্যান কোয়ালিটি, প্রকৃতির কোনো বিষয়কে, কোনো জিনিসকে যদি আমরা মানবিক গুণ আরোপ করি, তাহলে পরে সেটাকে আমরা বলছি পার্সনিফিকেশন। এখানে গাছকে পার্সনিফাই করা হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিইং, মানুষের মতনই যেন গাছ যন্ত্রণা, দুঃখ, কষ্ট ভোগ করে তাকে যখন কাটার চেষ্টা করা হয়। তাহলে এখানে আমরা প্রথম দুটো স্তবকে আমরা কি দেখলাম, মানে আমাদের মানব সভ্যতার অগ্রগমনকে স্থায়িত্বকরণের জন্যে আমাদের গাছ কাটতে হয়, ডিফরেস্টেশন। তো আমরা গাছ কেটে আমাদের সভ্যতার বিজয়রথকে এগিয়ে নিয়ে যাই, কিন্তু এই গাছ কাটা ব্যাপারটা আদৌ সোজা নয়। আমাদের ছুরির আঘাত, আমাদের কুঠারের আঘাত, সমস্ত কিছু যন্ত্রণা, দুঃখ, কষ্ট গাছ মুখ বুজে সহ্য করে নেয়। খুব যদি আমরা ডিপলি এটাকে ইন্টারপ্রেট করি, অর্থাৎ বিশ্লেষণ করি, তাহলে আমরা একটা জিনিস ধরতে পারবো, যেটা কবি আমাদেরকে খুব শ্রুডলি, খুব ট্যাক্টফুলি আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। এই যে গাছের দি অ্যাক্ট অফ আন্ডারগোয়িং পেন উইদাউট এনি প্রোটেস্ট, কোনো রকম প্রতিবাদ ছাড়াই যন্ত্রণা সহ্য করার এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার মধ্যে দিয়ে কবি আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে চাইছেন, সেটা হচ্ছে দ্য হিউম্যান বিইংস মাস্ট এন্ডিওর পেন, মাস্ট এন্ডিওর অ্যাগনি in their lifetime. In some cases, if situation arises, but we should endure that pain without any protest for the betterment of our own selves. আমাদের কিন্তু জীবনে অনেক আঘাত আসবে। In the process of advancement towards achievement, কোনো লক্ষ্য, কোনো গোলকে লাভ করবার জন্যে আমাদেরও অনেক যন্ত্রণা, কষ্ট সহ্য করতে হবে। এবং সবসময় আমরা যদি প্রতিবাদ করতে যাই, তাহলে কিন্তু সমস্যা আরও জটিল থেকে জটিলতর হবে। আমাদের গাছের মতোই অনেক সময় যন্ত্রণাগুলোকে সহ্য করে নিতে হবে, তাহলে আমরা অ্যাচিভমেন্ট লাভ, আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা লাভ করতে সমর্থ হব। আচ্ছা, আমরা দুটো স্তবক পড়লাম। দুটো স্তবকের মধ্যে দিয়ে কবির যেটা বক্তব্য, সেটা হচ্ছে, আমি আবার সামারাইজ করছি, দ্য ফলি অফ হিউম্যান বিইংস, দ্য ফলি অফ ম্যানকাইন্ড, মানুষের যে মূর্খামি, মানুষের যে ধৃষ্টতা, এবং আমাদের যে গ্রুসাম গ্রটেক্স অ্যাক্টিভিটি উই রেন্ডার আপন আওয়ার বেস্ট ফ্রেন্ড ট্রিজ, আমাদের যে পরম বন্ধু গাছের প্রতি আমরা যে অন্যায় অবিচার করে চলেছি দিনের পর দিন, এই ব্যাপারটার প্রতি
কবি আমাদের আলোকপাত করেছেন। এরপরে দ্বিতীয় স্তবকে আমরা আবার পরের দিন আলোচনা করব কিভাবে তিনি সম্পূর্ণ বিষয়টাকে উপস্থাপন করেছেন এবং আমাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি গাছের প্রতি নিয়ে বেঁচে থাকবার জন্যে আবেদন করেছেন। থ্যাংক ইউ।